আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস বিটা রাউন্ড 70 এর এ নাম্বার প্রবলেমটা সলভ করলাম। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝানি। এখানে বলা আছে যে হাইকিউ ইজ a genre of Japanese traditional poetry. A haiku poem consists of 17 syllables split into three phrases and consisting of 5, 7 and 5 syllables correspondingly the first phrase should exactly contains 5 syllables and the seventh phrase should exactly contain 7 syllables and the third phrase should contains exactly 5 syllables. তার মানে আমাদের একটা জাপানি পোয়েট্রির একটা স্টাইল হচ্ছে হাইকিউ। ওইখানে আমাদের প্রথমে একটা ফ্রেজ আছে, সেকেন্ড একটা ফ্রেজ আছে, থার্ড একটা ফ্রেজ আছে। প্রথম ফেজে আমরা বলতেছি 5টা সিলেবাল আছে, সেকেন্ড ফেজে বলতেছি 7টা সিলেবাল আছে, আর লাস্ট ফেজে বলতেছি 5টা সিলেবাল আছে। A haiku masterpiece contains a description of a moment in those three phases in every word। মানে এখানে কিছু ও, বাড়তি কথা লেখা আছে। তারপর লেখা আছে টু সিম্পলিফাই দ্য ম্যাটার ইট ইজ গিভেন এন্ড দ্য প্রবলেম উইল কনসিডার দ্য নাম্বার অফ সিলেবলস ইন দ্য ফ্রেজ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভয়েলস আর দেয়ার। তার মানে আমরা হচ্ছে এই 5টা সিলেবলকে, আমরা 5টা সিলেবলকে 5টা ভাওয়েল দ্বারা, এই ভাওয়েল বানানটা যদি একটু দেখে নিই, BOWEL, ভাওয়েল, 7টা ভাওয়েল আর 5টা ভাওয়েল দ্বারা রিপ্লেস করতেছি। তারপর বলতেছি কি, only the following letters are regarded as the vowel, মানে A, E, I, O, U এটা দিয়া বলতেছে। আর three phrases from a certain point is given and determine whether it's a haiku or not। তার মানে আমাদের এখানে এই 3টা লাইন দেওয়া আছে, আর এই 3টা লাইন দেখে বলতে হবে যে আমাদের এইটা হাইকিউ কিনা। বা আমি যদি আর সহজ করে বলি যে আমাদের দেখতে হবে এই 3টা লাইনের প্রথম লাইনে 5টা ভয়েল আছে কিনা, দ্বিতীয় লাইনে আমাদের 7টা ভয়েল আছে কিনা, আর সবার শেষ লাইনে আমাদের 5টা ভয়েল আছে কিনা। যদি এই এই 3টা লাইনে 5টা, 7টা, 5টা করে ভাওয়েল থাকে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে এই 3টা ফ্রেজ হচ্ছে আমাদের হাইকিউ। তো এখানে আমাদের ইনপুট ফরম্যাটটা দেওয়া আছে, এখানে ইনপুট ফরম্যাটটা ইম্পর্টেন্ট। ইনপুট ফরম্যাটে বলা আছে যে আমাদের 3টা লাইন দেওয়া থাকবে, 3টা লাইনে আমাদের হচ্ছে স্পেস থাকতে পারে। আর each line contain more words separated by a non-empty sequence of smaller case Latin letters। মানে হচ্ছে প্রত্যেকটা লোয়ার কেস, প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে আমাদের লোয়ার কেস হবে। অ্যান্ড এখানে হচ্ছে এক্সট্রা স্পেস থাকতে পারে। সেক্ষেত্রে এই প্রবলেমের যেহেতু আমাদের স্পেসটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, তার মানে আমরা যদি এখন এখানে সিন দিয়ে ইনপুট নিতে চাই তাহলে স্পেস এক্সিস্ট করে। তো সিন দিয়ে ইনপুট নিতে চাইলে আমরা আসলে বুঝবো না একটা লাইন বলতে আমরা কি বুঝাইতেছি। তো এই প্রবলেমে আমাদের ইনপুট নিতে হবে হচ্ছে গেট লাইন দিয়ে। তো গেট লাইন জিনিসটা কি করে, গেট লাইন জিনিসটাতে হচ্ছে সি ইন কমা হচ্ছে আমরা যখন একটা স্ট্রিং এস, এই এস হচ্ছে আমাদের স্ট্রিং এর নাম, এই গেট লাইন স্ট্রিং এস দিই তখন সে হচ্ছে নর্মাল সি ইন এস লিখলে হয় কি আমাদের, সি ইন এস লিখলে হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত না একটা স্পেস পাইতেছি অথবা যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নাল ক্যারেক্টার পাইতেছি ততক্ষণ পর্যন্ত ইনপুট নেয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি, এই ক্ষেত্রে হচ্ছে যখন আমরা একটা সেন্টেন্স কনসিডার করতেছি তখন আমরা হচ্ছে স্পেস গুলা আমরা হচ্ছে স্পেসেই থামবো না। যখন হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি তখন হচ্ছে আমরা স্পেসেই থামবো না। আমরা শুধুমাত্র যখন একটা নাল ক্যারেক্টার পাবো বা এন্ড অফ লাইন পাবো তখনই হচ্ছে আমরা হচ্ছে ইনপুট নেওয়া বা আমরা হচ্ছে ওই স্ট্রিংটাকে বড় করা হচ্ছে আমরা থামাবো। যেমন এই ক্ষেত্রে আমরা হচ্ছে শুধু অন, যদি আমরা সিন ব্যবহার করতাম তাহলে আমরা একবার অন কে ইনপুট নিত, একবার কোড ফোর্সেস কে ইনপুট নিত। কিন্তু আমরা যদি গেট লাইন ব্যবহার করি তাহলে এই পুরোটা জিনিস সে হচ্ছে একটা স্ট্রিং এ ইনপুট নিবে। তো এরকম করে আমরা 3টা স্ট্রিং এ ইনপুট নিব, প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা আলাদা করে কয়টা কয়টা হচ্ছে ভাওয়েল আছে ওটা ক্যালকুলেট করব। তারপর হচ্ছে আমরা 5, 7, 5-এর সাথে মিলিয়ে দেখবো যে আমাদের আমাদের হচ্ছে এটা মানতেছে কিনা। যদি মানে তখন বলবো যে আমরা হ্যাঁ এটা সম্ভব, হ্যাঁ এটা হচ্ছে হাইকিউ। আর যদি না মানে তখন আমরা নো প্রিন্ট করে দেবো। তো আমরা যা বলতেছি আমরা ওই অনুযায়ী কাজ করব। আমরা প্রথমে হচ্ছে আমরা প্রথম তো এই একটা একটা কাজেই মানে আমাদের হচ্ছে একটা লাইন ইনপুট নিব, ওই লাইনে কয়টা ভাওয়েল আছে ওইটা ক্যালকুলেট করবো, ওইটা ক্যালকুলেট করে রিটার্ন করে দিব। এই একটা কাজে আমাদের 3বার করা লাগবে। তো 3বার আলাদা আলাদা কোড না লেখা আমরা করবো কি, এখানে একটা ফাংশন লেখা দিব। ফাংশনের কাজ হচ্ছে ফাংশনের ইনপুট নেওয়ার দরকার নাই, যেহেতু আমরা স্ট্রিং, যেহেতু হচ্ছে আমরা স্ট্রিংটা হচ্ছে প্রত্যেকটাইতে আমরা একটা করে স্ট্রিং ইনপুট নেওয়া লাগছে। তো আমরা এখানে করলাম কি একটা স্ট্রিং এস ডিক্লেয়ার করলাম। তারপর আমরা লাইন লেখা গেট লাইন লেখা লিখলাম হচ্ছে আমাদের সিন আর এস।
তার মানে এটা যখন দেখতেছি তখন আমরা পুরো স্ট্রিং ইনপুট নিয়ে নিছে। তো এখন আমরা দেখবো যে পুরাটা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার ফর অটো এক্স ইস টু এস, ওই প্রত্যেকটা ক্যারেক্টারের কোনো ক্যারেক্টার হচ্ছে আমাদের এ ই আই ও ইউ কিনা। তো এ ই আই ও ইউ কিনা এটা হচ্ছে আমরা আলাদা আলাদা ইফ দিয়ে লিখতে পারি, যেমন ইফ এক্স ইজ ইকুয়াল টু এ, অর এক্স ইজ ইকুয়াল টু ই, অর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ই আই, অর এক্স ইজ ইকুয়াল টু এ ই আই ও, অর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ। যদি কোনো একটা সমান হয় সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ভাওয়েল, বা এটা হচ্ছে আমাদের একটা উম, একটা হচ্ছে একটা এটা হচ্ছে ভাওয়েল বা এটা হচ্ছে সিলেবল। যাই হোক, এটা একটা সিলেবল। আর সিলেবল হইলে কি করব, আমরা একটা ইন্টিজার নিব যেখানে হচ্ছে আমরা যেখানে আমরা কাউন্ট করব যে আমাদের কয়টা ভাওয়েল আছে। তো আমরা একটা ভাওয়েল পাইলে ওইটা আমরা বাড়ায় দিব, আর সবার শেষে হচ্ছে আমরা ওই যে কাউন্টটা করছি যে কয়টা ভাওয়েল আছে ওটা রিটার্ন করে দিব। তারপর এখানে আমাদের তিনটা ইন্টিজার লাগবে। ইন্টিজার হচ্ছে একটা হচ্ছে এ ওয়ান, যেটা আমরা বলতেছি হচ্ছে কল করলে আমরা এই এই এ ওয়ানে কি জমা হবে, তাহলে যে প্রথম যে আমাদের লাইনটা আছে ওই লাইনে আমাদের কয়টা ভয়েল আছে। সেম ভাবে যদি ইন্টিজার এ টু করি, এ টুতে আমি কল করি, সেই ক্ষেত্রে এখানে আমাদের জমবে হচ্ছে আমাদের 2 নাম্বার যে স্ট্রিংটা আছে, 2 নাম্বার যে লাইনটা আছে ওই লাইনে কয়টা ভয়েল আছে। আর ইন্টিজার এ 3-তে হবে যে হচ্ছে আমাদের এ 3-তে কল করলে তাহলে এ 3-তে আমাদের জমা থাকবে হচ্ছে 3 নাম্বার যে আমাদের লাইনটা আছে, 3 নাম্বার লাইনে আমাদের কয়টা ইন্টিজার কয়টা ভয়েল আছে। তো আজ তো কখন আমরা এই যে আমরা তিনটা ইন্টিজার পাই গেলাম যে প্রত্যেকটা লাইনে আমাদের কয়টা কয়টা হচ্ছে ভয়েল আছে, তাহলে কখন হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করবো। যদি এ 1 হচ্ছে আমাদের 5-এর সমান হয়, এ 2 হচ্ছে আমাদের 7-এর সমান হয়, আর হচ্ছে আমাদের এ 3 হচ্ছে আমাদের 5-এর সমান হয়, তাইলে হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করবো, সি আউট ইয়েস। আর যদি এরকম কেস না হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো হচ্ছে সি আউট নো। তো আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। খুব সিম্পল সলিউশন, যা বলা হয়েছে তাই করছি। তা এখানে তাই করা হয়েছে, নতুন হিসাবে এখানে গেট লাইন ব্যবহার করা হয়েছে, আর এই তিনটা সংখ্যা আর তিনটা লাইনের জন্য আমরা হচ্ছে ফাংশন ব্যবহার করছি, যেন হচ্ছে কোডটা আমাদের রিসিজুয়াল না হয়, মানে আমাদের একই কোড বারবার না লেখা লাগে। তো এখন যদি আমি স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসি, প্রথম টেস্ট কেসের জন্য আমরা ইয়েস আশা করতেছিলাম, আমরা এখানে ইয়েস পাইছি। দ্বিতীয় টেস্ট কেসটার জন্য আমরা নো আশা করতেছি, আমরা এখানে নোই পাইছি। তো আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা এটা এই যেহেতু আমাদের স্যাম্পল টেস্ট কেস গুলো মিলে গেছে, আমরা লজিক অনুযায়ী কোডটাও দাঁড় করা ফেলছি, এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিয়ে দেখবো। আমাদের হচ্ছে নাম্বার প্রবলেম, আমরা হচ্ছে এটা C++ দিয়ে সাবমিট দিব। আমরা দেখতে পাইতেছি আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।